হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা সুজির পিঠার রেসিপি যেটা তোমরা অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারো খুব সহজেই। তো আর দেরি না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর শিখে নাও তোমরা অল্প সময়ের মধ্যে এত টেস্টি রেসিপি কিভাবে বানাবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো এটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি। তো এবার দেখো আমার কিন্তু জলে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে আজওয়ান। তো এখানে এটা দেওয়ার পর এবার আমি জলটাকে খুব ভালো করে জাল করতে থাকবো যতক্ষণ না আমাদের চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এবার দেখো আমার কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই সুজিটাকে খুব ভালো করে জাল করতে থাকবো। আর এটাকে জাল করে কিন্তু আমাদের এখানে একটা সুজির ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা আমাদের কিন্তু অনেকটাই শক্ত বানাতে হবে, তাই আমি এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না আমাদের এই সুজির ডোটা শক্ত হয়ে যাচ্ছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি, যাতে আমাদের এই সুজির ডোটা প্যানের গায়ে লেগে না যায় আর এটার চ্যাটচ্যাটে ভাবটা চলে যায়। আর ঘিটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই সুজির ডোটা অনেকটাই স্মুথ হবে। তো দেখো আমাদের কিন্তু এই সুজির ডোটা অনেকটাই সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটা অনেকটাই শক্ত হয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে দেখো আমার কিন্তু সুজির ডোটা প্লেটে তুলে নিয়েছি আর আমার ডোটা কিন্তু এখানে একটু ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মালিশ করে নেব। তো এখানে আমি ডোটাকে খুব ভালো করে মালিশ করে নিয়েছি। এবার আমাদের এই ডোটাকে বেলে নিতে হবে। তো আমি এবার এই ডোটাকে বেলে নেব। তো দেখো এখানে কিন্তু আমি ডোটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। এই ডোটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেললে চলবে না। এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। তা আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বাটিটাতে করে এগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা বা কতটা পাতলা করে আমি বানিয়েছি। তো এখানে দেখো এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, একদম মিডিয়াম ভাবে তোমাদের এটাকে তৈরি করে নিতে হবে। তো এগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি। তো একইভাবে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নেব।
আর এখানে দেখো আমাদের কিন্তু সব সুজির পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দেব। তো এবার আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দেব, যাতে এগুলো পুড়ে না যায় আর এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়, ভেতরটাও খুব ভালোভাবে যাতে এটার সেদ্ধ হয়। আর এটা যতক্ষণ না খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আমি এটাকে কিন্তু ভাজতেই থাকবো। এবার দেখো এগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি এই দুটোকে তুলে রেখে দেব। তো দেখো পিঠা দুটোকে আমি তুলে নিয়েছি, এবার এই দুটো রেখে দিচ্ছি। তো একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। এবার দেখো আমাদের কিন্তু টেস্টি সুজির পিঠার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার কিন্তু এটা অনেক ভালো লেগেছে খেতে। তোমরা ট্রাই করো, তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এই ঝটপট সুজির পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আমি তোমাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে এটা। এবার দেখো এর ভেতরটা দেখে তোমরা বুঝেই গেছো এটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।